হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে সবচেয়ে সহজ ডিমের কোরমার রেসিপি শেয়ার করব। ঘরে থাকা অল্প মশলা দিয়ে কিভাবে এই ডিমের কোরমাটা তৈরি করবেন সেটা রেসিপিটাই শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি একটা প্যানে তেল নিয়ে তার মধ্যে সিদ্ধ করে রাখা ডিম দিয়ে দিচ্ছি। তো আমি কিছুটা লবণ দিয়ে নিলাম। এবার এই ডিমগুলোকে একটু ভেজে নিতে হবে। তো আমি জাস্ট উল্টিয়ে পাল্টিয়ে একটু কালার করে ভেজে নিয়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো ডিমগুলো ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। এখানে আমি এলাচ, দারচিনি দিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার সবকিছুকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা প্রায় 4 টেবিল চামচের মতো। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা বাটা। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। তো কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টক দই, দিয়ে এটাকে আবারও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি আগে কিছু বাদাম, কিশমিশ, বেরেস্তা আর কাঁচামরিচ ব্লেন্ড করে রেখেছিলাম। তো আমি সেখান থেকে প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে সবকিছু আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই কোরমার মশলাটা যত বেশি কষানো হবে ততই কিন্তু খেতে মজা হবে। তো আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে প্রায় 3 থেকে 4 বারের মতো এটাকে কষিয়ে নিচ্ছি। তো এটা ভালোভাবে কষানো হয়ে গেলে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো টমেটো সস। আবারও সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এবার এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেলে এবার আমি এখানে দিচ্ছি 1 কাপ পরিমাণ জাল করা দুধ। এখানে অবশ্যই দুধটা দিতে হবে। তো দুধটা দিয়ে আবারও সবকিছুকে ভালোভাবে একটু ফুটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা। এবার সবকিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো আমার কোরমাটা কিন্তু এখন রেডি। তো আমি এখানে 1 টেবিল চামচের মতো ঘি ছড়িয়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কোরমাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার এবং খুবই সহজ ডিমের কোরমা রেসিপি। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। তো আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।